আমতলায় লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা এই বহুতল ভাঙাকে কেন্দ্র করেই এখন যত বিতর্ক। এখানেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়, যা কাগজে কলমে নথিভুক্ত লিপস অ্যান্ড বাউন্সের নামে। সেই ভবনে বুলডোজার চলতেই আইনের দরজায় কড়া নাড়ল ওই সংস্থা, আর যার থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ। যে এই হচ্ছে দুটি নোটিশ, দেখো, একটা হচ্ছে 30/6/2026, একটা হচ্ছে 7/7/2026, এবং সেই নোটিশে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, যেটা নোটিশটা দেওয়া রয়েছে হিয়ারিং নোটিশ, এবং সেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, এবং ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশ এবং হিয়ারিং নোটিশ, এবং সেখানে বলা হচ্ছে এই ঠিকানার কথা উল্লেখ করে প্লট নাম্বার করে 509, 512 এই প্লট নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে 15/7/2026 দুপুর 2টোয় হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসে লিপস অ্যান্ড বাউন্সের নাম। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেন তিনিই ছিলেন এই সংস্থার সিইও। আমি এখনো ওই পদে আছি। এবার সেই সংস্থার নামে নথিভুক্ত বহুতলে বুলডোজার চলতেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তাহলে ওই লিপস অ্যান্ড বাউন্স আর মমতা মানে অভিষেক ব্যানার্জি এক হ্যায়, এটা তো বহু পুরনো তত্ত্ব, এটার মধ্যে নতুনত্ব কি আছে? এটা তো বহু পুরনো তত্ত্ব। লিপস অ্যান্ড বাউন্সের মালিক যে অভিষেক, এটা আমরা আগেও জানি। লিপস অ্যান্ড বাউন্সের শুধু অভিষেক না, অভিষেকের বাবা, অভিষেকের মা, অভিষেকের বাড়ির আরো অনেক আত্মীয়রা যুক্ত আছে লিপস অ্যান্ড বাউন্সের সাথে। এটা তো পুরনো কথা। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্স, যার প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, আমতলায় 507 দাগ নম্বরের জমিতে থাকা বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স কিনেছে তার আশপাশের 509, 512 দাগ নম্বরের জমি, ফলে ওরা এই মামলা করতেই পারে না। মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত পাল্টা সওয়াল করেন, যদি তাই হয় তাহলে কোন প্রেক্ষিতে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ দেওয়া হলো? দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আইনজীবী জবাবে বলেন, সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেখানে অনুসন্ধান করে দেখেন ওই ভবনেই ডায়মন্ড হারবারের সাংসদের অফিসের নামে বেআইনি নির্মাণ করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে ইডি তদন্ত করছে, তাই এক্ষেত্রে ইডির বক্তব্যও শোনা উচিত। যে পার্টি অফিস তাহলে এখানে এই দলে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের যে যত পার্টি অফিস আছে, তাহলে সবার বিল্ডিং প্ল্যান, আইনমত স্যাংশন সব কিছু আছে কিনা, কোনো ডেভিয়েশন আছে কিনা চেক করা হতো। এটা যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা যাচ্ছে, এটাই তার প্রমাণ যে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের অফিসকেই ভাঙা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার। প্রশ্ন হলো, লিপস অ্যান্ড বাউন্সের জমিতে তৈরি ভবনে কিভাবে নিজের সাংসদ অফিস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি, যেখানে তার বাবা আছেন, মা আছেন, স্ত্রী আছেন, কালীঘাটের কাকু আছেন, আর তিনি সিইও হিসেবে আছেন। অতএব তাদের পরিবারের এবং তার এটা একটা কোম্পানি, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনেক দিন আগেই বলেছিল যে এতে অনেক বেআইনি লেনদেন আছে। পার্টি অফিস পার্টির নামে থাকবে, যে কার থেকে লিজ নেবেন কিন্তু পার্টির নামে থাকবে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স মালিকানা, তাহলে পার্টিটার মালিক তো লিপস অ্যান্ড বাউন্স হয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির প্রেক্ষিতে বিচারপতি রাজা বসু চৌধুরী 31শে জুলাই পর্যন্ত আমতলার ওই বহুতল ভাঙার উপর স্থিতাবস্থা জারি করেন। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টের রেগুলার বেঞ্চে। সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।